student, I am your Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. দেখো আজকে আরেকটু নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা কি, যেটা আমাদের বেসিক টু অ্যাডভান্সের গ্রামারের যে সেকশন চলছে সেই সিরিজের আজকে আরেকটি নতুন পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পার্টে আমরা যেগুলো শিখবো সেগুলো নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। চলো দেরি না করে সরাসরি আজকে আমরা আমাদের পার্টে চলে যাই, যেটা শিখবো। ঠিক আছে, দেখো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ কি? ফ্রেজ নামটা থেকে আমরা কি বুঝতে পারছি? ফ্রেজ নামটা থেকে বোঝা যাচ্ছে যে কিছু একটা সাথে একসাথে নিয়ে গঠিত কোনো একটা জিনিস হবে ফ্রেজ। তাহলে সেটাই হচ্ছে আমাদের ফ্রেজ, যা কিছু আমরা আজকে শিখবো। তাহলে ফ্রেজটা কি? ফ্রেজটা না কিছুই না, ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড। গ্রুপ অফ ওয়ার্ড মানে তোমাদের মনে এবার কোয়েশ্চেন জাগতে পারে, তাহলে এটা সেন্টেন্স তো গ্রুপ অফ ওয়ার্ড মানে আমরা জেনেছিলাম। তাহলে কি ফ্রেজও সেন্টেন্স একটা? না, ফ্রেজ কিন্তু একটা সেন্টেন্স না। ফ্রেজ সেন্টেন্সেরই কিছু অংশ। কিরকম? চলো ফ্রেজের সংজ্ঞাটা আমি তোমাদের সামনে লিখি একটু। কিরকম? দেখো আমি কিন্তু পুরো সংজ্ঞা লিখি না, কি আমি পয়েন্ট পয়েন্ট করে লিখি, যাতে তোমাদের বুঝতে হাজির হয়। মানে একটা ফ্রেজে কি কি মেইন পয়েন্ট থাকে, সেই মেইন পয়েন্ট গুলো কিন্তু আমি তোমাদের লিখি, পুরো সংজ্ঞা আমি তোমাদের সামনে কিন্তু লিখি না। তাহলে মেইন পয়েন্ট কি? তাহলে ফ্রেজ ফার্স্ট কি? গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে ফ্রেজ কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে প্রথম এটা, তারপরে কি? এটা কি? এটা সেন্টেন্সের একটা পার্ট। তাহলে এটা কিন্তু পুরো সেন্টেন্স না, এটা কি একটা পার্ট সেন্টেন্সে। তাহলে ইটস আ পার্ট অফ এ সেন্টেন্স। তাহলে দেখো প্রথম কি দেখলাম? একটা গ্রুপ অফ ওয়ার্ডস। তারপরে কি? এটা একটা পার্ট, মানে কি এটা একা সরাসরি কোনো মিনিং দেয় না, ঠিক আছে, এটা কি সেন্টেন্সে একটা পার্ট হিসাবে বসে। আর কি? ইট ডাজ নট কন্টেন এ ভার্ব and subject। তাহলে দেখো কি কি দেখলাম? এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা হচ্ছে সেন্টেন্সের পার্ট, আর কি এর মধ্যে কি সাবজেক্ট ভার্ব থাকে না। তাহলে কি এটা হচ্ছে সেন্টেন্সের একটা সেই অংশ, যেই অংশটা কি একটা সেন্টেন্সে বসে সেন্টেন্সকে একটা রূপ দেয়। তাহলে এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা সেন্টেন্সকে জাস্ট রূপ দেওয়ার একটা অংশ, মানে কিছুটা একটা পার্ট, যেই পার্টটা কি সেন্টেন্সের মধ্যে বসে। এর আলাদা কোনো মিনিংস হয় না, কিন্তু এটা যখন একটা সেন্টেন্সে বসে তখন কিন্তু এর একটা ভালো মিনিং এসে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এ কিন্তু একা বসতে পারে না, এ কি সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সকে একটা ফুল মিনিং দেয় বা একটা রূপ দেয়। তাহলে বোঝা গেল ফ্রেজ কি? তাহলে ফ্রেজ হলো আমাদের এই পয়েন্টগুলো একটা ফ্রেজের মধ্যে থাকবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, হাউ মেনি টাইপস অফ ফ্রেজ। তাহলে যেহেতু এটা সেন্টেন্সের মধ্যে বসবে, তার মানে সেন্টেন্স তো আমাদের 5 ধরনের হয়। ঠিক আছে, আমরা তো দেখেছিলাম আমাদের সেন্টেন্স 5 ধরনের হয়। তাহলে এই ফ্রেজটাও কি? এই ফ্রেজটাও হচ্ছে 5 রকম ভাবে রূপ দেবে। তাহলে এই ফ্রেজকেও কিন্তু আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে ফ্রেজ কয় প্রকার? 5 টাইপস। ঠিক আছে, 5 টাইপস। 5 নম্বর টাইপের মধ্যে কি কি পড়ছে? 5 নম্বর টাইপের মধ্যে এক হচ্ছে দেখো নাউন ফ্রেজ। ফার্স্ট আমরা কি জানি? নাউন ফ্রেজ। 2 কি হচ্ছে? 2 আমাদের ভার্ব ফ্রেজ। দেখো আমি টানা লিখছি, একটু বুঝে নিও। 3 হচ্ছে, 3 আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। 4 অ্যাডজেক্টিভ ফ্রেজ। 5 হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো অ্যাডজেক্টিভকে কিন্তু অ্যাডজেক্টিভাল ফ্রেজও বলতে পারি, আর অ্যাডভার্বকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি। ঠিক আছে, তো আমি শর্টকাটে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ লিখেছি। ঠিক আছে, তাহলে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশন। তাহলে কি এই 5 ধরনের ফ্রেজ আমরা দেখতে পাই। বোঝা গেল? তাহলে ফ্রেজ কি দেখলাম আর ফ্রেজের টাইপ দেখলাম। এবার প্রত্যেকটা টাইপ কিভাবে কি সেন্টেন্স আমাদের কাজ করবে দেখে নিই।
দেখো ফার্স্ট কি বলছে, নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে এ ফ্রেজ acts like a noun। তাহলে কি একটা ফ্রেজ যে কিনা নাউনের মতো কাজ করবে, আর কি করবে, আর কি করবে, মডিফাই করবে নাউনকে। তাহলে মডিফায়ার অফ এ নাউন, তাহলে নাউনকে মডিফাই করবে। কিভাবে? দেখো এই মডিফাই কিন্তু আবার দুই প্রকার হয়, কি রকম, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার কাকে বলবো? প্রি মডিফায়ার, তাহলে মডিফায়ার আগে বসবে, তাহলে মডিফায়ার প্লাস নাউন হলে প্রি মডিফায়ার, আর যখন নাউন আগে চলে আসবে তারপর মডিফায়ারটা আসবে, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। ঠিক আছে? তাহলে নাউনের আগে বসেও নাউনকে মডিফাই করতে পারে, আবার পরে বসেও নাউনকে মডিফাই করতে পারে। ঠিক আছে? যেমন এক্সাম্পল দিই একটা, হি told me an interesting story। তাহলে দেখো he told me an interesting story, তাহলে an interesting story, এখান থেকে এই পুরো পার্টটা কি হচ্ছে দেখো, একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এটা কি করছে, এটা দেখো মডিফাই করছে কাকে, নাউনকে। দেখো স্টোরিটা কি, স্টোরিটা একটা নাউন, তো এই স্টোরিটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে? তাহলে দেখো এই স্টোরিটা হচ্ছে একটা নাউন। স্টোরিটা কেমন, অ্যান ইন্টারেস্টিং, তাহলে স্টোরিটা হচ্ছে ইন্টারেস্টিং। তাহলে দেখো স্টোরিটাকে মডিফাই করছে কে, ইন্টারেস্টিং ওয়ার্ডটা। তাহলে ইন্টারেস্টিং ওয়ার্ড দিয়ে আমরা স্টোরিটার কি করছি, স্টোরিটা কেমন জানছি, তাহলে স্টোরিটা হচ্ছে ইন্টারেস্টিং। তাহলে মডিফাই করছে নাউনকে, তাহলে ওই জন্য কি এটা, এটা পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ আর স্টোরিটা হচ্ছে নাউন। তাহলে নাউনকে কি করছে, মডিফাই করছে, তাই এটা হলো নাউন ফ্রেজ। ক্লিয়ার? তাহলে নাউনকে যেটা মডিফাই করবে, অ্যাক্ট অ্যাজ এ নাউন। ঠিক আছে? ইন্টারেস্টিং স্টোরি, তাহলে নাউনের মতো কাজ করছে, তাই এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তাহলে কি ফ্রেজ হতে গেলে আমাদের কি হতে হয়, গ্রুপ অফ ওয়ার্ডস হতে হয়, যেটা কিনা আছে পার্ট অফ এ সেন্টেন্স। দেখো পুরো সেন্টেন্স একটা, তার একটা অংশ পার্ট অফ এ সেন্টেন্স, আর কি করছে, মডিফাই করছে। ঠিক আছে? মডিফায়ার কার হচ্ছে, নাউনের, তাই নাউন ফ্রেজ। ক্লিয়ার? তাহলে বোঝা গেল? তাহলে এই গেল আমাদের নাউন ফ্রেজ। এবার চলে আসো, এবার কি শিখবো আমরা, এবার আমরা শিখবো হচ্ছে ভার্ব ফ্রেজ। ঠিক আছে? তাহলে ভার্ব ফ্রেজ কি, ভার্ব ফ্রেজ হচ্ছে এটাও কি, এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস আমরা জানি, কারণ ফ্রেজ মানেই তো গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডসটা কি করবে, গ্রুপ অফ ওয়ার্ডস কি করছে, acts as a verb। ভার্বটা কি রকম হবে আবার, দেখো আমি একটু ডট ডট দিয়ে মেন পয়েন্ট গুলো লিখছি। ঠিক আছে? কিভাবে হচ্ছে, মেন ভার্ব হিসাবে, মেন, ভালো করে লিখি এটা, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো মেন ভার্ব আর কি হেল্পিং ভার্ব। তাহলে কি ভার্ব দু রকমই হতে পারে। ঠিক আছে? খালি ভার্বকে কি করতে হবে, ভার্বের মতো কাজ করবে, ভার্বকে মডিফাই করবে। কেমন এক্সাম্পল দেই, I am reading a book। দেখো এই am readingটা কি হচ্ছে, am readingটা আমার হচ্ছে ভার্ব ফ্রেজ। ঠিক আছে? ভার্ব ফ্রেজ, am readingটা আমার ভার্ব ফ্রেজ।
আমার ভার্ব কোনটা? রিডিংটা। রিডিংটা হচ্ছে ভার্ব। আর এই আমটা দেখো, আমটা কি করছে? আমটা এই ভার্বটাকে মডিফাই করছে, ঠিক আছে? তাহলে আমটা কি করছে? আমার আমটা আমার এই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে দেখো এইটা আমার ভার্ব আর এটা মডিফাই করছে, আমটা মডিফাই করছে রিডিংটাকে। তাই দেখো ভার্বের মডিফায়ার হিসাবে কাজ করছে একটা পার্ট অফ এ সেন্টেন্স। তাই এটা কি হচ্ছে? এটা আমার ফ্রেজ। কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ। কারণ কি করছে? দেখো ভার্বের আগে বসে এটা কি করছে? ভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? তাই এটা হলো আমার ভার্ব ফ্রেজ। বোঝা গেল? তাহলে ভার্ব ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজ বুঝলাম, ভার্ব ফ্রেজ বুঝলাম। এবার চলে আসো, এবার হচ্ছে আমার কি আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। তাহলে এটা কি করবে? অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভার্ব। দেখো সংজ্ঞাগুলো সব কিন্তু একই টাইপের, যার মতো কাজ করবে সেটা সেই ফ্রেজ, ঠিক আছে? ফ্রেজ মানে তো আমরা জেনে গেছি যে সেন্টেন্সের পার্ট হবে একটা, ঠিক আছে? এবার ওটা যেভাবে কাজ করবে সেই ফ্রেজ। অ্যাডভার্বের মতো কাজ করছে, তাহলে অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সে কি হবে? অ্যাডভার্বের মতো কাজ করবে, ঠিক আছে? ইন এ সেন্টেন্স। যেমন এক্সাম্পল দিই, দেখো আমরা সংজ্ঞাতে কিন্তু অতটা বুঝতে পারি না যতটা কিন্তু এক্সাম্পলে বুঝতে পারি, ঠিক আছে? She runs very fast. দেখো ফাস্টটা কি? ফাস্ট আমার অ্যাডভার্ব, কারণ ভার্ব তো আমার রানস। রানস মানে দৌড়ানো। কেমন দৌড়াচ্ছে? আমরা জানি যে ভার্বকে যেটা ভার্বের 10 গুণ বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ফাস্ট দৌড়ানোটা। এবার এই যে ফাস্ট আছে, এই ফাস্টটাকে আবার কে মডিফাই করছে? ভেরি। তাহলে ভেরিটা নিয়ে আমার ভেরি ফাস্ট পর্যন্ত, এটা তাহলে হয়ে গেল আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? তাহলে দেখো এটা আমার ভার্ব, এই অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কে মডিফাই করছে? এই ভেরিটা। তাহলে ভেরি ফার্স্ট আমার কি হচ্ছে? ভেরি ফার্স্ট একটা গ্রুপ অফ ওয়ার্ড। ভেরি ফার্স্টটা কি করছে? ফার্স্টকে কি করছে? ভেরিটা মডিফাই করছে, তাই এইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? কারণ অ্যাডভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? তাহলে ভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বোঝা গেল? এবার চলে আসো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস তো আমাদের প্রত্যেকটাই। তাহলে এটা কি করবে? ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এটা কি করছে? কাকে মডিফাই করছে? এটা আবার মডিফাই করবে কাকে? নাউন প্রোনাউনকে। আর কি করবে? মডিফাই করবে নাউন প্রোনাউনকে। আমরা জানি কি নাউন প্রোনাউনের যেটা 10 গুণ বোঝায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মডিফায়ার অ্যাজ অ্যান নাউন অর, দেখো আমি এনটা বড় হাতের লিখেছি এনার, ঠিক আছে? নাউন প্রোনাউন। তাহলে মডিফায়ার কাকে করছে? নাউন আর প্রোনাউনকে মডিফাই করছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমি एग्जांपल দেই। She is a very beautiful girl. তাহলে দেখো a very beautiful, তাহলে a very beautifulটা আমার এখান থেকে এতটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটা আমার কি হচ্ছে? এটা আমার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা আমার? কারণ দেখো বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। গার্লটা কেমন? বিউটিফুল। কারণ নাউনের 10 গুণ যেটা বোঝায় সেটা হচ্ছে নাউন প্রোনাউনের 10 গুণ বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে কে মডিফাই করছে? দেখো এই ভেরিটা। তাহলে বিউটিফুল কেমন? বিউটিফুল আবার ভেরি বিউটিফুল, ঠিক আছে? তাহলে দেখো এক তো বিউটিফুল, তারপরে কেমন? খুব সুন্দর, মানে ভেরি বিউটিফুল। তাহলে মডিফায়ার অ্যাজ এ কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা কার সাথে কানেক্টর? এর সাথে কানেক্টর হচ্ছে, তাই এটা আমার কি হচ্ছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বুঝে গেলাম। এবার চলে আসো আমাদের লাস্ট ভাগে, কি সেটা? সেটা হচ্ছে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে কি হবে? প্রিপজিশনাল ফ্রেজ আমরা কাকে বলবো? গ্রুপ অফ ওয়ার্ডস
works together to get information about preposition. দেখো এটা কার ইনফরমেশন দেবে? প্রিপজিশনের। কিসের? it gives information, কিসের ইনফরমেশন দেবে? it gives information about, আবার কিসের কিসের দিচ্ছে দেখো, প্রিপজিশনের তো দেবে, এবার প্রিপজিশনটা কিসের কিসের দেয়? লোকেশন, টাইম, পজিশন or কন্ডিশন। তাহলে প্রিপজিশনের সাহায্যে আমরা কি কি বুঝি? কন্ডিশন, অবস্থা, এইসব বুঝি তো। তাহলে এই জিনিসগুলোর ইনফরমেশন যেটা আমাদের সেন্টেন্সে দেবে সেটাই হচ্ছে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দিই প্রিপজিশনাল ফ্রেজ। She always speaks in slow voice. দেখো এবার এই জিনিসটা লক্ষ্য করো, দেখো ইনটা তো আমার প্রিপজিশন, তাই না? ইনটা আমার প্রিপজিশন। এবার এই ইনটা কিসের ইনফরমেশন দিচ্ছে? দেখো এইখান থেকে এতটা আমার হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, পিপি দিচ্ছি প্রিপজিশনাল ফ্রেজ। কেন? তার কন্ডিশনটা কি রকম, অবস্থাটা কি রকম, সে কেমন ভাবে কথা বলে, সে তো কথা বলে কিসে, কিভাবে? ইন স্লো ভয়েস। তাহলে কি? ধীর গতিতে, মানে স্লো ভয়েস। স্লো ভয়েসটা কি? একটা কন্ডিশন, অবস্থা। আর প্রিপজিশনটা ইন, তাহলে ইনের পরে অবস্থাটা বোঝাচ্ছে। তার মানে কি করছে? এটা প্রিপজিশন, প্রিপজিশনটাকে মডিফাই করছে, তাই এটা আমাদের কি? প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা সেন্টেন্সের পার্ট, আর কি করছে? মডিফায়ার হিসেবে কাজ করছে। কার মডিফায়ার হিসেবে কাজ করছে? প্রিপজিশনের মডিফায়ার হিসেবে কাজ করছে, তাই এটা কি? আমার প্রিপজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? তাহলে দেখো একটা ফ্রেজ আমাদের কত ভাবে কাজ করতে পারে। একবার অ্যাক্ট অ্যাজ আ নাউন, act as a verb, act as an adjective, act as an adverb, আবার act as an কি করছে? প্রিপজিশন। তাহলে দেখো কত ভাবে কাজ করছে। যেহেতু এটা এখানে প্রিপজিশনকে মডিফায়ার করছে, তাই এটা কিন্তু আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। কারণ এটা কি নির্দেশ করছে? এটা আমার নির্দেশ করছে কিন্তু কন্ডিশন। ঠিক আছে, এটা আমার কন্ডিশন নির্দেশ করছে। কারণ প্রিপজিশনে কি কি নির্দেশ করবে এখানে বলা আছে, দেখো লোকেশন থেকে শুরু করে কন্ডিশন পর্যন্ত এগুলো নির্দেশ করবে। এটার মধ্যে কন্ডিশন নির্দেশ করছে, তাই এটা প্রিপজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? তাহলে আমরা আজকে কি কি দেখলাম? নাউন ফ্রেজ দেখলাম। নাউন ফ্রেজ, ফ্রেজ প্রথম দেখলাম। ফ্রেজ কি ছিল? ফ্রেজ একটা সেন্টেন্সের পার্ট, একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কি করছে? একটা মডিফাই করবে। কাকে কাকে মডিফাই করবে? নাউনকে, ভার্বকে, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন আর অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে পাঁচটা আমরা ভাগ দেখলাম। পাঁচটা ভাগের মধ্যে নাউন ফ্রেজ নাউনকে মডিফাই করছিল, ভার্ব ফ্রেজ ভার্বকে মডিফাই করছিল, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছিল, আর কাকে মডিফাই করছিল? নাউন প্রোনাউনটাই অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করছে সেটা ডেসক্রাইব করছিল। আর তারপর কি দেখলাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি করছিল? অ্যাডভার্বকে মডিফাই করছিল। আর প্রিপজিশনাল ফ্রেজ কি করছিল? প্রিপজিশনকে মডিফাই করছিল। তাহলে এই ছিল আমাদের টোটাল ফ্রেজ 5 প্রকার। যেই 5 প্রকারের ভাগ আমি তোমাদের সাথে এক্ষুনি ডিটেইলস আলোচনা করেছি। আমার পড়ানোটি যদি ভালো থাকে, তোমরা কিন্তু ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিওয় তোমাদের সাথে আবার দেখা হবে। এই ভিডিওটি পুরো দেখার জন্য থ্যাংক ইউ।